অসমে হবে সেন্ট মেরিজ ডন বস্কোর মতোই সরকারি স্কুল। প্রতিটি বিধানসভায় শুরু হয়েছে 500 স্কুল তৈরির কাজ। প্রতিটি বিদ্যালয় নির্মাণে ব্যয় হবে প্রায় 8 কোটি টাকা। অসমের বেসরকারি স্কুলের তুলনায় অনেকটাই পিছিয়ে রয়েছে সরকারি স্কুলগুলি। তাই সরকারি স্কুলের পরিকাঠামোগত উন্নয়নের জন্য এক বিরাট পরিকল্পনা ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। সমাজ মাধ্যমে এক ভিডিও বার্তায় মুখ্যমন্ত্রী জানান, শীঘ্রই অসমে নির্মাণ হবে 500টি নতুন অসমীয়া বিদ্যালয়। অসমের প্রতিটি বিধানসভা আসনে এরকম উন্নত মানদণ্ডের বিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে অসম সরকার। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো প্রতিটি বিদ্যালয় নির্মাণে রাজ্য সরকার ব্যয় করবে 8 কোটি টাকা। সরকারি বিদ্যালয়ে থাকবে বেসরকারি স্কুলের মতো সুযোগ সুবিধা। বিদ্যালয়ে পর্যাপ্ত সংখ্যক শিক্ষক নিযুক্তি দেবে সরকার। অসমত 8 কোটিকৈ টকা খৰচ কৰি কৰবাত অলপ বেছিও আমি 5-6খন অসমীয়া মাধ্যমৰ বিদ্যালয় জাকত জিলিকাকৈ নিৰ্মাণ কৰাৰ ব্যৱস্থা হাতত লৈছো। প্ৰতিটো সমষ্টিতে এনে মহান কৰ্মযজ্ঞ আৰম্ভ হৈছে। এই বিদ্যালয়বোৰ হৈ উঠিলে আমাৰ বিদ্যালয়বিলাকো সেন্ট মেৰিজ ডন বস্কোৰ দৰে ধুনীয়া দেখা হ'ব। সুন্দৰ ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰ আৰু অতি এফিচিয়েণ্ট শিক্ষক এই দুইখিনি প্ৰদান কৰাটো চৰকাৰৰ দায়িত্ব। অসমের শিক্ষা ব্যবস্থা নিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার গুরুত্বপূর্ণ মন্তব্য। শিক্ষা প্রতিষ্ঠানে শুধু শরীর থাকলে হবে না, আত্মাও থাকতে হবে। শিক্ষক, ছাত্রছাত্রী, অভিভাবকরা হলেন শিক্ষা প্রতিষ্ঠানের আত্মা। শিক্ষানুষ্ঠানত শৰীৰ থাকিলে নহ'ব, তাত আত্মাও থাকিব লাগিব। শিক্ষক, ছাত্ৰ ছাত্ৰী আৰু অভিভাৱক এই ত্ৰিবেণী সংগ্ৰমে বিদ্যালয়বিলাকক একোটা পবিত্ৰ আত্মাৰ অধিকাৰী কৰি গঢ়ি তোলে। ৰাজ্যৰ শিক্ষা বিপ্লৱত এই ত্ৰিবেণী সংগ্ৰমে একোটা নতুন ৰূপ লওক, তাক মই নিশ্চয় কামনা কৰিম। উল্লেখ্য, ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে উন্নত অসমীয় মাধ্যমের স্কুল তৈরির কাজ। শনিবার বেজেরায় নির্মীয়মান একটি স্কুল পরিদর্শনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে বড়নগর জড়রাম পাঠক উচ্চ মাধ্যমিক স্কুলের আধুনিকীকরণের কাজ শুরু হয়েছে। ব্যয় হবে প্রায় 7 কোটি টাকা। তবে 6 মাস আগে স্কুলের পুরনো কক্ষগুলি ভেঙে দেওয়া হয়, কিন্তু পাঠদানের জন্য এখনো পর্যন্ত তৈরি হয়নি নতুন কক্ষ। তা নিয়ে কিছুটা ক্ষুব্ধ অভিভাবকরা। এদিকে সরকারের এই পদক্ষেপকে অনেকে যেমন কুর্নিশ জানাচ্ছেন, ঠিক তেমনি অনেকে উত্থাপন করেছেন প্রশ্ন, শুধু বিল্ডিং তৈরি করলে কি উন্নত হবে সরকারি শিক্ষা ব্যবস্থা? পরিকাঠামোর সঙ্গে উন্নত মানদণ্ডের শিক্ষার ক্ষেত্রে কি পদক্ষেপ নেবে সরকার? গুরুত্বপূর্ণ কথাটি হলো, নতুন শিক্ষাবর্ষ শুরু হওয়ার 6 মাস অতিক্রান্ত হওয়ার পরেও ছাত্রছাত্রীদের এখনো দেওয়া হয়নি মূল্যায়নের বইপত্র। মূল্যায়নের বইপত্র ছাড়া সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চলছে পাঠদান। এসব বিষয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ও শিক্ষামন্ত্রী রনোজ পেগুর ঘুম কবে ভাঙবে? ছাত্রছাত্রীদের প্রয়োজনীয় সুযোগ সুবিধা প্রদান না করে শুধুমাত্র সুন্দর আকর্ষণীয় ভবন তৈরি করলেই কি শিক্ষার মানদণ্ড উন্নত হবে? এসব সমস্যা কিভাবে সমাধান করে সরকার, তাই হবে লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।